ব্রাইট মাইন্ড মিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সূচকীয় লগারিদম ফাংশনের একটা সরল করব আমরা। চলো শুরু করা যাক। তাহলে সরলটা যেহেতু সূচকীয় অধ্যায়ে আমরা প্রথমে ইনভার্সের কাজগুলো করব। তাহলে প্রথমে ইনভার্সের ডিভাইড করব। তাহলে আমরা জানি কি ইনভার্স মানে কি 1 ডিভাইডেড হয়ে যায়। কি হয়ে যায়? 1 ডিভাইডেড। তাহলে 1 ডিভাইডেড তাহলে কি হবে? b স্কয়ার। তার উপর যা ছিল তাই লিখব। যেখানে হচ্ছে ইনভার্স আছে সেগুলো আমরা কাজ করব। তাহলে মাইনাস, তাহলে এখানে কি হবে? 1 ডিভাইডেড b b মাইনাস a। তাহলে এখানে b স্কয়ার মাইনাস 1, এখানে ইনভার্স আছে তাহলে কি হবে? 1 ডিভাইডেড a স্কয়ার b। তাহলে b প্লাস a টু দি পাওয়ার ইনভার্স, তাহলে এখানে ইনভার্স আছে তাহলে কি করব? এখানেও 1 ডিভাইডেড, তাহলে a মাইনাস b। তাহলে আমরা কি করব এখন? কাজ আমাদের দেখা যাচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে আছে। এটা কি হয়ে আছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে সূত্র বলতেছে, তাহলে কি করব? এখানে সূত্র ফেলবো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু কি? a মাইনাস b, a মাইনাস b। তাহলে এখানে আমাদের কি ছিল? এইটার উপর আবার পাওয়ার হিসেবে a ছিল। যেহেতু এইটা ভেঙে দুইটা হইছে সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব? পাওয়ার a দিব। এটা যেরকম ছিল এখানে সূত্র পয়েন্ট এখানে যা ছিল তাই লিখব। এখানে আবার কি? এখানে আবার সূত্র পড়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু কি? a মাইনাস b। তাহলে এখানেও সূত্র পড়ছে, তার উপর পাওয়ার হিসেবে কি ছিল? b দিব আমরা। b প্লাস 1 ডিভাইডেড a, তার উপর হচ্ছে পাওয়ার হিসেবে কি আছে? a মাইনাস b। তাহলে এখন পাওয়ারটা কি দুইটার উপরে আছে না? তা দুইটার উপর আলাদা আলাদা করে লিখব। তাহলে কি? a প্লাস 1 ডিভাইডেড b, তার উপর a ইনটু a মাইনাস 1 ডিভাইডেড b, তার উপর কি? a মাইনাস 1 ডিভাইডেড b, তার উপর b মাইনাস। এখানে কি ছিল? b প্লাস 1 ডিভাইডেড a, তার উপর হচ্ছে b মাইনাস 1 ডিভাইডেড a, তার উপর b ইনটু b প্লাস 1 ডিভাইডেড a, তার উপর a মাইনাস b। আমরা পরের লাইনে দেখব। এখানে দেখো a মাইনাস 1 ডিভাইডেড b, এটাও যেরকম দেখতে, a মাইনাস 1 ডিভাইডেড b এটাও সেরকম দেখতে। তাহলে আমরা বলছি একই জাতীয় বা সমজাতীয়ের উপর গুণনের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সমজাতীয়ের সময় গুণনের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে এই দুইটা মিলে একটা লিখে পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব। এখানে দেখো b প্লাস 1 ডিভাইডেড a, এখানেও b প্লাস 1 ডিভাইডেড a। তার মানে সমজাতীয় যেগুলো থাকবে সেগুলো দুইটা মিলে বা তিনটা মিলে একটা লিখে পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমরা কি করব? এটা যেরকম সেরকম লিখব, a প্লাস 1 ডিভাইডেড b, তার উপর a। এটা আমরা কি করব? দুইটা মিলে কয়টা লিখব? একটা লিখব। তাহলে পাওয়ার কি হবে? যোগ। তাহলে আমরা হচ্ছে এটা আর এটা দেখতে একই, তাহলে এটা লিখে নেই p 1 ডিভাইডেড a, তারপর পাওয়ার কি হবে? যোগ হবে b প্লাস a মাইনাস b। আর কি থাকলো? হচ্ছে b মাইনাস 1 ডিভাইডেড a। আমরা পরের লাইন করব। তাহলে এখানে কি কাটা যাচ্ছে? a কাটা যাচ্ছে, আর এখানে কি কাটা যাচ্ছে? b কাটা যাচ্ছে। তাহলে থাকলো কি আর পরের লাইন। তাহলে পরের লাইনে কি থাকলো? এখানে থাকলো a প্লাস 1 ডিভাইডেড b, a প্লাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার a ইনটু কি থাকলো? a মাইনাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার b। এখানে কি থাকলো? b প্লাস 1 ডিভাইডেড a, তার উপর কি থাকলো? হচ্ছে a। এখানে কি থাকলো? a পাওয়ার হিসেবে কি ছিল? এর পাওয়ার হিসেবে b ছিল। তাহলে b মাইনাস 1 ডিভাইডেড a, তার উপর পাওয়ার হিসেবে কি? b। আমরা এখন ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। ভগ্নাংশের কি আছে? এখানে ভগ্নাংশের যোগ আছে। তাহলে কি করব? লসাগু করব। তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের সময় লসাগু করব, লসাগু b। তাহলে ab প্লাস 1, তার উপর কি? পাওয়ার হিসেবে a। এখানেও ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে লসাগু কি হচ্ছে? b। তাহলে কি হচ্ছে? a মাইনাস ab মাইনাস কি? 1, তার উপর b। এখানে লসাগু কি হচ্ছে? a। তাহলে ab প্লাস 1, তার উপর হচ্ছে a। আর এখানে লসাগু কি হচ্ছে? a। তাহলে ab মাইনাস 1, তার উপর পাওয়ার হিসেবে b। এখন দেখো এই দুইটার উপর পাওয়ার হিসেবে কি আছে? a আছে। তাহলে এই দুইটার উপর পাওয়ার হিসেবে কি আছে? b আছে। তার মানে এই দুইটা একসাথে আমরা লিখব। তাহলে কি? ab প্লাস 1 ডিভাইডেড b, আর কি? ab প্লাস 1 ডিভাইডেড a, তার উপর পাওয়ার হিসেবে কি ছিল? a। আমরা গুণন ইনটুতে লিখব ab মাইনাস 1 ডিভাইডেড b
ডিভাইডেড ab মাইনাস 1 ডিভাইডেড a, তার উপর পাওয়ার হিসেবে কি ছিল b। b। এই ভাগকে আমরা গুণ বানাবো, তাহলে ভগ্নাংশ কি হয়ে যায়, উল্টে নিচে যায়। ভগ্নাংশ উল্টে যায়। প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, তাহলে ab প্লাস 1 ডিভাইডেড b গুণন এই ভগ্নাংশ কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কি হচ্ছে ab প্লাস 1। তাহলে এখানে a গুণন দিব, এখানে ab মাইনাস কি 1 ডিভাইডেড b, তাহলে এটাও গুণ হয়ে যাবে, ভাগ গুণ বানাচ্ছি, তাহলে ভগ্নাংশ কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কি হচ্ছে ab মাইনাস 1, তার উপর পাওয়ার হিসেবে কি থাকবে b। এইটা এটা দেখতে কি একই না, তাহলে এটা এটা কাটা, এখানে এটা এটা দেখতে কি একই, তাহলে এটা এটা কাটা, তাহলে থাকলো কি a ডিভাইডেড b, তার উপর কি a গুণন, এখানে কি থাকলো a ডিভাইডেড b, তার উপর কি b। এখন দেখো তো এই ভিত্তিগুলো একই কিনা, তাহলে ভিত্তি একই হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে পাওয়ার আমরা a ডিভাইডেড b, তাহলে পাওয়ার কি করে দিব a প্লাস b, এটাই आंसर। এই সরল সমস্যা আছে? জি না।